আর আজকে হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দারুণ সুযোগ তৈরি হয়েছে। মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে বৃষ রাশির ঘরে প্রবেশ করেছে, মানে আপনার কর্মপতি এবং আপনার যোগাযোগ বা এনার্জি, আপনার আদান প্রদানের যে গ্রহটি মঙ্গল, সেটি কিন্তু বৃষ রাশির ঘরে প্রবেশ করেছে, মানে আপনার চতুর্থভাবে সে প্রবেশ করেছে। আপনার ভূমি লাভ বা জমি লাভ বা জমি সংক্রান্ত দোকান বলুন, বাড়ি বলুন, যে কোনো বিষয়ে সে কিন্তু আপনাকে সাপোর্টেড করবে। হয়তো বহুদিনের ধরে আশা আপনার ছিল একটা জমি কিনবো বা জায়গা কিনবো বা একটা আমি দোকান নেব, সেটা দোকান করে ব্যবসা করব। যারা যারা এই মনোভাব নিয়েছেন তাদের কিন্তু হবার যোগ 23 জুলাইয়ের মধ্যে। মঙ্গল প্রবেশ করে গেছে বৃষ রাশির ঘরে আপনার গৃহস্থানে। এটা ভাববেন না মঙ্গল প্রবেশ করলো চতুর্থভাবে বলেই আমার হয়তো দাম্পত্য কলহ সৃষ্টি হয়ে গেল, পারিপার্শ্বিক গোলযোগ সৃষ্টি হলো, সেটা হতে পারে। কিন্তু ভূমি সংক্রান্ত জায়গাটি এবং সেই মঙ্গলটি আপনার দশম ভাবকে দৃষ্টি করছে, তার মানে আপনার এই মঙ্গল আপনাকে দারুণভাবে কর্মের জায়গায় সক্রিয়, কিন্তু ম্যারেজ লাইফে একটু ডিস্টার্বেন্স করবে। কর্মের জায়গায় সক্রিয়, ব্যবসা ক্ষেত্রে সক্রিয়। হয়তো আপনি দেখা গেলেন যে আপনি কোনো ডিস্ট্রিবিউটার কিছু কোম্পানির আপনি নিয়েছেন, যে কোনো ওইটিসি হতে পারে। নেবার পর সেটা একটা বড় একটা দোকান আপনার দরকার নেই, হয়তো সেখানে আপনি জিনিসপত্র রাখতে পারছেন না বা স্টক করতে পারছেন না। তো এমন স্টক করার জন্যে আপনি কিন্তু একটা দোকান বা জায়গা অনেকদিন ধরে যেটা খুঁজছিলেন, এটা মানে মনোপুত হচ্ছিল না। টাকা হয়তো আপনার কাছে আছে, হয়তো পার্টনারেও কিছু করেছেন, আপনার পাবার জায়গা রয়েছে। এবার এই যোগটা কিন্তু রয়েছে। হয়তো বলবেন দাদা বৃহস্পতি তো প্রবেশ করে গেল, দোষের জন্য কিছুই তো ভালো ফল পাচ্ছে না দাদা ভাই, এখন কবে ফল পাবো? সবাই জিজ্ঞেস করে কবে। প্রশ্ন সবাই করে। কালকে দুটি ভদ্রলোক আমাকে চাঁদ বিচার করতে পাঠিয়েছিল, ফিস পাঠিয়ে যাও, তার কথা বলছে সারা প্রশ্ন একটা কবে। এই কবেটা জানতে গেলে বৃহস্পতির যে ট্রানজিট ফলটি হয়েছে 2 জুন, মানে আজকে থেকে 20 দিন কিন্তু হয়ে গেল। কিন্তু বৃহস্পতি এটা সবাই জানে না যে বৃহস্পতির কিন্তু মিনিমাম 3 মাস সময় লাগে। বৃহস্পতি একটা বিদ্ধকারক, একটা জ্ঞানকারক, জ্ঞানের অর্থকারক, লিকুইড মানের অর্থকারক নয়। এটা কখনোই ভাববেন না আমার বৃহস্পতি খুব ভালো আছে হাতে দাদা ভাই, আমার চাটে বৃহস্পতির তুঙ্গি আছে, আমার তো কিছু অর্থ আসছে না। ওই অর্থ নয়। বৃহস্পতি ইন্ডিকেট করে আপনার পিতার অর্থ, আপনার পিতার মোক্ষ, পিতার অর্থ আপনি বড়লোক হতে পারেন। আর নিজস্ব ব্যক্তিগত ইনকাম করতে গেলে যে গ্রহটি প্রয়োজন সেটা হচ্ছে শুক্র, চন্দ্র, রাহু, কেতু, এদের প্রয়োজন আছে। চন্দ্র লিকুইড মানি হিউজ 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 পরিমাণে দেয়। আমি চার্ট দেখিয়ে দেব। কারো যদি দ্বিতীয় যদি চন্দ্র থাকে, দেখা গেল কারোর বৃষ লগ্ন, মিথুন রাশি, তাকে লিকুইড মানে দারুণ দেয়। অনেকে ভাববেন যে দাদা ভাই আমার তাহলে কুম্ভ রাশির কী ফল পাবো, ওটা নিয়ে কথা আসি। এত কথা বলি আপনাকে বুঝবেন না, সেগুলো গুলো করে মুক্ত চড়ানো হবে। অত সবার প্রশ্ন আমি তাদেরকে যে বুঝি না জ্যোতিষ সম্বন্ধে, আমাকে বিচার বলুন, আমার কী হবে সেটা আপনি বলুন। তাই তো, সেটা প্রশ্ন সবার থাকে, আমি প্রশ্নটা উত্তরে আমি দিচ্ছি। তার মানে আপনার যে কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি এবং শনি কিন্তু রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে, কি ফল পেতে পারি? লগ্নপতি যখনই দ্বিতীয় প্রবেশ করেছে, বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতির একর দৃষ্টি দিচ্ছে, দেবে, কিন্তু এখনো সেই ভালোভাবে আপনি কংক্রিটভাবে হয়তো সেভিংসটা বা কর্মটার জায়গা থেকে লিকুইড ম্যানে জমাতে পারছেন না। আগে জানতে হবে শনি কিন্তু নপুংসজ্ঞ, না হিজড়ে না মানুষ। ও যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন। সাহসিতে কুম্ভ রাশিতে অনেকেই সাহসিতে ফল পেয়েছেন। কুম্ভ রাশি সাহসিতে কাটবে সে 2027 23 জুন। এখন একটা বছর আপনাকে অপেক্ষা করতে হবে।
যেমন কর্মটি করেছেন তেমনই ফল পেতে হবে। আপনি সৎকর্ম করবেন, ভালো ফল পাবেন, অসৎকর্ম করবেন, খারাপ ফল পাবেন। যারা এখনো সাহসিতে প্রতিকার করেননি তারা সাহসিতে প্রতিকার করে নেবেন, যদি পারেন তো, যদি ইচ্ছা থাকে তো। এবার যেটা নিয়ে আসবো, আপনার শরীরটা কেমন যাবে। শরীর আপনার ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে, যেহেতু চতুর্থে মঙ্গল রয়েছে। আপনার এনার্জি লেভেল হাই হবে, আয় বৃদ্ধি হবে, ইনকাম করবার সুযোগ সুবিধা পাবেন, কর্মক্ষমতা, কর্ম এনার্জি প্রচুর পাবেন। সেভিংস কেমন হবে, শনি হচ্ছে মানে মিতব্যয়ী। ওই মিতব্যয়ের জন্য শনি কিন্তু আপনাকে সেভিংস করবার সুযোগ সুবিধা শনি কিন্তু আপনাকে দেবে। এই দেবার জন্য আপনি কিন্তু কিছু করে ফেলতে পারেন। এবার কিছুটা করার সুযোগ এসেছে, কিছু করুন। আপনি জানেন আপনাকে থেকে প্রচুর মানুষ আপনাকে থেকে হিংসা করে, আপনি জানেন। আত্মকুটুম্ব আসবে, ধার্মিক ব্যক্তি আপনার বাড়িতে আসবে, যা ধার্মিক। শনি দ্বিতীয় থেকে কুটুম্বকে বিচার করা যায়, আপনার ক্ষেত্রে আসবে। এবার থাকলো তৃতীয় ভাব, তৃতীয় প্রতি গেল চতুর্থে, মানে আপনার যোগাযোগ স্থাপনটা যেটা হবে সেটা খুব বাড়ির কাছাকাছি ভূমি বা জমি বা কোনো কিছু কেনার একটা জায়গা, বা তার সহিত একটা ভালো সন্ধি তৈরি হওয়া, তার সহিত একটা ইনকামের সোর্স তৈরি হওয়া, ব্যবসা তৈরি হওয়া, ব্যবসার একটা ভালো জায়গা তৈরি আপনি কিন্তু পাবেন। জানেন যে আপনার প্রচুর শত্রু আছে, আপনাকে দেখে প্রচুর হিংসা করে তো প্রচুর মানুষদের কিন্তু আপনাকে কিন্তু হিংসা করে। দাম্পত্য কলহ কিন্তু আরো বাড়বে, এটা বলছে, দাম্পত্য কলহ কিন্তু আরো বাড়বে চৌদ্দ মঙ্গল এসে। এটা ভাববেন না দাম্পত্য সুখ বলতে কিরাম দাম্পত্য কলহ, সাংসারিক গোলযোগ সৃষ্টি করবে, স্বামী স্ত্রীর মধ্যে মতনৈক্য চলবে। কিন্তু ব্যবসা ক্ষেত্রে ভালো ফল, অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল, কর্মক্ষেত্রে ভালো ফল। যারা স্টুডেন্ট আছো বিদ্যাস্থানে দারুণ জায়গা তৈরি করবে। যারা স্টুডেন্ট যারা আছো বিদ্যাস্থানে দারুণ জ্ঞান গরিমা বৃদ্ধি করবে। আর আপনার পেছনে কিন্তু প্রচুর লোক এখন কিন্তু ঘুরবে, প্রচুর লোক কিন্তু আপনার সাপোর্ট করবে, প্রচুর মানুষ কিন্তু আপনার সাপোর্টের জায়গা তৈরি করবে। এটি কিন্তু অবশ্যই করে করবে। কারণ হচ্ছে আপনার পঞ্চম রবিবুধ রয়েছে, সেই রবিবুধ থাকার জন্যে বিদ্যাস্থানে উন্নতি, প্রেমজ ব্যাপারে উন্নতি, প্রেমের ডেভেলপমেন্ট, কিন্তু বুদ্ধি ভ্রম মাঝে মধ্যে করবে, কারণ এই রাহু দৃষ্টি করছে বলে। নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গাটা প্রচুর হারে বাড়বে। যারা বিশেষ করে অ্যাডভোকেট বা আইন জায়গা থেকে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইনকাম কিন্তু বাড়বে। যারা স্পিকিং বিক্রি করে খান তাদের ক্ষেত্রে ইনকাম বাড়বে। যারা মেডিসিন লাইনে আছেন তাদের ক্ষেত্রে ইনকাম বাড়বে। যারা আইন রক্ষক হিসেবে আছে তাদের ক্ষেত্রে ইনকাম বাড়বে। সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন, সন্তান সুখে আপনি সুখী হতে পারবেন এবং আপনার ক্ষেত্রে উন্নতির একটা শিখরে আপনি পৌঁছতে পারবেন। এই পঞ্চম ভাবটা খারাপ ভাববেন না একদম। পঞ্চম ভাব নিজস্ব আধ্যাত্মিকতা, নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, নিজস্ব মনের সন্তুষ্টির ব্যাপার, নিজস্ব মনের প্রকাশের ব্যাপার, নিজস্ব মনোবল, চতুর্থ দ্বিতীয় এবং পঞ্চম দ্বাদশ চতুর্থ ভাবে গৃহতে কতটা সুখী হবেন, কতটা মোক্ষ লাভ করবেন, বলতে পারলাম। ষষ্ঠ ভাবে রয়েছে বৃহস্পতি, মানে রোগের যে আঁতুড়ঘর, আমার যে রোগ হবে বা শত্রু হবে বা ঋণ হবে, সর্বস্ব কিন্তু গুরু দেখবে, কিচ্ছু হবে না। বা কর্মর জায়গা, ষষ্ঠ কর্মকেও ইন্ডিকেট করা হয়। ষষ্ঠ ভাব থেকে শুধু এইটা ভাবা হয় না, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব ছাড়া কখনো কোনো ব্যক্তি কোটিপতি হতে পারেনি, হবে না, হবে না, হবে না। ষষ্ঠ ভাবকে অনেকে বলে ষষ্ঠ খারাপ ভাব, না, ষষ্ঠ খারাপ ভাব হতে পারে না। ষষ্ঠ ছাড়া আপনার কর্মের মোক্ষ তৈরি হতে পারে না। দ্বাদশ ভাব ছাড়া আপনি মুক্তি লাভ করতে পারবেন না, দ্বাদশ ভাব ছাড়া আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। সবসময় জন্য এটাকে খারাপ ভাবলে চলবে না।
সবাই জানে যে চতুর্থ 6, 8, 12 খারাপ ঘর, 6 ভাব ছাড়া তো আপনি ডেভেলপমেন্ট করবেন কি করে, কর্মটা করবেনটা কি করে, লোকের সেবা করবেন কি করে, ইনকামটা করবেন কোথা থেকে, আপনি রোগে কতটা সুস্থতা লাভ করবেন সেটা ষষ্ঠ এবং দ্বাদশ। আপনি যে হাসপাতালে ভর্তি হবেন বা সেটা মোক্ষ লাভ হবে, আমার জীবনটা বেরোবে, সেটা দ্বাদশ ভাব। এটা সবসময় খারাপ ভাবে চলবে না এটাকে নিয়ে। ষষ্ঠ ভাবস্থ হবে যে বৃহস্পতি যে গ্রহটি রয়েছে সেই গ্রহটি কিন্তু দৃষ্টি করছে, দেখুন কথা দৃষ্টি করছে আপনার ধনস্থানকে দেখছে, আপনার দ্বাদশকে এবার সঠিক জায়গায় আপনি ব্যয় করতে পারবেন, সঠিক জায়গা আপনার মোহ মায়া ত্যাগ করতে পারবেন। রোগ থেকে মুক্তি দ্বাদশ ভাব। রোগের আতুরঘর ষষ্ঠ হলেও যদি ভালো শুভ গ্রহ থাকে সেখানে রোগ থেকে মুক্তি লাভ পাওয়া যায়। কিন্তু বৃহস্পতি যেহেতু রয়েছে আপনার ক্ষেত্রে রোগের থেকে মুক্তি লাভ পেতে পারবেন, এবার কর্মের জায়গা স্থিতি ভালো ভালো কর্ম আপনি করতে পারবেন, মানুষের সেবামূলক কর্ম করতে পারবেন। বৃহস্পতির ষষ্ঠ মানে খারাপ ফল, ষষ্ঠ ভাব মানে খারাপ ফল নয়। রাহু যদি যখন ষষ্ঠ থাকে, রাহু তখন প্রচুর দেবলের মতো দেয়, আমি চার দেখে চোখে চোখে দেখিয়ে দেবো। যে আমার যে এখন যে মুখ্যমন্ত্রী, আমাদের যে সদ্য মুখ্যমন্ত্রী, তার এখন কি ব্যাপার বলুন জানেন? তার তো ষষ্ঠ চন্দ্র, সে তাহলে মুখ্যমন্ত্রী, সে তাহলে কি করে হলো জানতে হবে। সবসময় ওই বইয়ে পাতা পড়ে জ্যোতিষ হলে কিন্তু জ্যোতিষ হওয়া যাবে না। এই ষষ্ঠ ভাব থেকেই হয়, সপ্তম ভাব থেকেই হয়, অষ্টম থেকেই হয়, যদি ভাবেন জ্যোতিষ কিন্তু হবে না। তাহলে বই পড়ে মুখস্থ গিলাই হবে, সঠিক বোঝাতে হবে, সঠিক বলতে হবে, উল্টো পাল্টা বোঝানোর জায়গা শেষ। ষষ্ঠ ভাব থেকে যতক্ষণ আমার বৃহস্পতি যতক্ষণ বসে রয়েছে, আপনার কোনো সময়ের জন্য কর্মহানি হতে পারে না। রোগ সেভাবে রোগ কিন্তু দেবে না। কি দিতে পারে? রোগ দিতে পারে, মধুমেহ রোগ দিতে পারে আপনাকে, কোলেস্ট্রল দিতে পারে। বৃহস্পতি ফ্যাটকে ইন্ডিকেট করে, ফ্যাট মোটা, সে রক্তের ফ্যাট হতে পারে, আপনার শরীরে মেদ হতে পারে। এবার সেই বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাব মানে আমরা যে গুপ্তভাবে কর্মের যে জ্ঞান যে জায়গাটা, সেটা কিন্তু বৃহস্পতি আপনাকে দিতে পারে। বৃহস্পতি ষষ্ঠ থাকার জন্য কর্মের জায়গায় আপনাকে কংক্রিট তৈরি করে, কেন ষষ্ঠ ভাব থেকে সে দৃষ্টি করছে, আপনার কর্মভাবকে দৃষ্টি করছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি করছে সে আপনার দ্বাদশকে, এবার দেখছে আপনার দ্বিতীয়কে দৃষ্টি করছে। সেভিংস, মোক্ষ লাভ এবং কর্ম সর্বস্ব জায়গায় তার লক্ষ্য রয়েছে, গুরুর লক্ষ্য। আবার সে তুঙ্গি ভাবে, আবার সেখানে কিন্তু শুক্র যুক্ত হয়েছে, মানে চতুর্থপতি ভাগ্যপতি, মানে কর্ম দ্বারা ভাগ্য পরিবর্তনশীল কুম্ভ যে না হয়, হতে পারে না, তাহলে ভুল হয়ে যাবে। এটা ট্রানজিট ফল থেকে বলছি কিন্তু আমি, মানে আপনার কি প্রবলেম সেটা আমার জন্ম চার্ট বলবে, ট্রানজিট ফল তাই বলছে। কিন্তু বিবাহ জীবন নিয়ে সমস্যা, মামলা মকদ্দমা ঝুট ঝামেলা কিন্তু আসবে। অনেকে ডিভোর্স অব্দি কিন্তু হয়েছে, ডিভোর্স অব্দি আমাকে অনেকেই বলেছে যে এই কেতু ঢোকার পর থেকে ডিভোর্সের মামলা অব্দি কিন্তু হয়েছে, মামলা চলছে। সিংহ সহিত একটা ম্যানেজমেন্ট হচ্ছে না সপ্তম ভাবটা, সেই সপ্তম ভাব কিন্তু পঞ্চম, মানে প্রেমের পিড়িতে আপনি বসতে পারেন, আবার প্রেম আবার নতুন করে আসতে পারে লাইফে, আপনার কারোর সহিত আপনার প্রেম আসতে পারে। আপনার মায়ের সুখে, মায়ের হয়তো আপনার এটাও সিংহ কুম্ভ রাশির ক্ষেত্রে এটাও ঘরে দেখেছি প্রচুর চাটে আমি, তার মায়ের যেন বিবাহ জীবন ভালো হয় না, তা বাবা মার সহিত ভালো মানে কানেকশন ভালো হয় না। কেন? এখানে সন্তান থেকে পিতামাতার ভাবটা কি করে হলো? অবশ্যই আসে। মাতৃ যদি চতুর্থ ভাব হয়, মায়ের সপ্তম ভাব হচ্ছে দশম ভাব, আপনার দশম ভাব, পিতা এবং মাতার ডিস্টেন্স থাকবে, কর্মের মাধ্যমে হোক, পারিবারিক সূত্রে হোক, যে কোনো বাবা মাসের ডিস্টেন্স, বাবা মাসের মতের মিল ঘটবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি সন্তান হয়ে থাকেন, বর্তমান যেটা মানে বাবা মা যে বেঁচে থাকে চলছে, এটা বলে দেওয়া সম্ভব। এবং অষ্টম ভাবটা দেখুন, অষ্টম ভাব কানেকশন দেখুন, অষ্টম প্রতি বসেও পঞ্চমে, কিন্তু ফাটকা কিছু ইনকাম আপনার দ্বারা কিন্তু আসবে। হয়তো ভালো পড়াশোনা করছেন, এই যে ভালো 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 আয় বৃদ্ধি হলো, আরো ভালো রেজাল্ট তৈরি হলো, আরো ভালো ডেভেলপমেন্ট তৈরি হলো। অষ্টমটাকেও কিন্তু যদি সপ্তম যদি মারক হতে পারে, অষ্টম মারকের দ্বিতীয়, মানে ওটা আমরা শ্বশুরবাড়ির সেভিং, শ্বশুরবাড়ি থেকে ইনকাম, আমরা স্ত্রীর ধনস্থান অষ্টম ভাবকে দেখতে হবে, অষ্টম কানেকশন করতে হবে। অষ্টম গ্রহ জায়গা, আপনার যে মনের যে আধ্যাত্মিকতার জায়গা,
এবং আপনার মূলধন, আপনার যে বিদ্যার বা গুপ্ত বিদ্যার মূলধন হচ্ছে অষ্টম ভাব। পঞ্চম তো থাকলো, পঞ্চম তো আপনার নিজস্ব ব্যক্তিগত মেধা হলো, তার চতুর্থ ভাব। আপনি কতটা স্টক করলেন, আপনি পড়াশোনা করে কতটা আপনি স্টক করলেন, সেটা হচ্ছে অষ্টম ভাব। সেটা কতটা জ্ঞান বিলাতে পারলেন, সেই অষ্টম ভাবের সপ্তম হচ্ছে দ্বিতীয় ভাব, আপনার মুখের বাণী। সেটা কিন্তু আমার মুখের বাণী, আপনি কি বলছেন, কতটা সেভিংস দিলেন, কতটা সেভিংস আপনি করলেন। অষ্টমের সপ্তম আমার দ্বিতীয় ভাব। তা কেন যারা জ্যোতিষী বানিয়ে গেছে না, তারা কিন্তু খুব ভালোভাবে তারা কিন্তু সিস্টেমেতে বানিয়ে গেছে। কিন্তু এর বই পড়ে এসব জিনিস হবে না, বই পড়ে এসব জিনিস হয় না। ভেতর থেকে যদি আধ্যাত্মিকতার ভেতরে না থাকে, জ্ঞান না থাকে, জ্যোতিষী এভাবে সম্ভবপর না। আমি জেনে সব বলছি না, আমি জেনে সব বলছি না, কিন্তু আমার থেকেও হয়তো অনেকে বড় আছে। কিন্তু অষ্টম ভাবটা সবসময় খারাপ ভাবে চলবে। অষ্টমে শনি দৃষ্টি রয়েছে, আপনার মৃত্যু হবে না, আয়ু বৃদ্ধি কারক। অষ্টমের অষ্টম তৃতীয়, সে হচ্ছে মৃত্যু কারক, আপনি মরবেন কিনা। এবং এনার্জি, একটা দেবে ট্রেন চলে, সেটা কিন্তু এনার্জি পাওয়ারে কিন্তু ট্রেন চলে। তা তো জান নেই কিছু হচ্ছে এনার্জি পাওয়ার। এই থার্ড হাউসটা পাওয়ার, আমার তৃতীয় প্রতি মঙ্গল সে চতুর্থে গিয়েছে। মানে আমরা ফাটকা ইনকাম কিছু দেবে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেবে, উন্নতি করবার সে করে পৌঁছতে পারবেন। আর ভাগ্য হবে হঠাৎ করে ইনকাম ওনার হবে, ফাটকা ইনকাম। হয়তো অনেকদিন ধরে আপনি একটা কোনো লোকের পেছনে ঘুরছেন, সেটা বলে তোকে কাজ দেবো, বলো একটা ইন্ডাস্ট্রি দেবো, ভালো তোকে একটা কোম্পানি দেবো, বা তোকে ভালো একটা কন্ট্যাক্ট জায়গা দেবো, বা তোকে একটা দোকান দেবো, অনেক ঘুরছেন। এবার কিন্তু ক্যাস্টল লোপার পালা। একটা কথাই আছে, গোহর ফেরে মানুষ ঘোরে। সাহসিকতা কিন্তু প্রতিকার করা প্রয়োজন ছিল। যারা করেন তাদের বলবো, যারা করেছেন আমার থেকে অনেকেই ভালো আছেন, পারলে একটু কমেন্টস করে যাবেন। আমার অনেক ক্লায়েন্ট রয়েছে, আমার ভিডিও দেখে তারা প্রতিকার করিয়েছে, তারা ভালো আছে, কমেন্ট করে দেন, জানাবেন, ভালো হবে। ভাগ্যভাব অতীব শুভ যাবে, কর্মভাব দেবে অতীব শুভ। কর্মের জায়গা থেকে সম্মান মান সব আপনি পাবেন। স্থায়িত্ব কর্ম, চাকরি, রেল বলুন, কোনো কোম্পানি বলুন, যে কোনো বলুন, আপনার কর্মলাভ আপনার হতে বাধ্য। আর একাদশ ভাব দারুণ জায়গায়, কারণ একাদশ ভাবে দৃষ্টি করছে কিন্তু সেই বুধ এবং রবি, আমরা সপ্তম প্রতি আয়। ব্যবসা করে কুম্ভে কিন্তু চাকরির থেকে ব্যবসাটা বেশি বোঝে, এরা চাকরি করতে চায় না। কারণ হচ্ছে কালপুরুষের একাদশ, ব্যবসা করে আয় বৃদ্ধি হবে, ব্যয় বৃদ্ধি হবে, সঠিক জায়গায় মোক্ষ লাভ হবে। যে ব্যয়টা হবে, সঠিক জায়গায় ব্যয় হবে। আপনার যে কোনো কিছু ত্যাগ করা, জেলমেল হওয়ার জায়গা নেই, এটা ভেবে লাভ নেই। হ্যাঁ, তো পারিবারিক সূত্রে যেটা ঝামেলা ঝঞ্ঝাট যেটা আসতে পারে, সেক্ষেত্রে আসতে পারে। আর হচ্ছে আগামী 29শে জুন পূর্ণিমা তিথিতে থাকবো তারাপীঠে। জয় মা তারা, জয় গুরু বামদেব।